পড়ানোর পড়াইতেছি তারপর পড়ানোর এক সময় পড়ানোর মাঝখানে আর কি সে লাইট অফ করে দিয়ে আমাকে বিছানায় নিয়ে যায়। বিছানায় নিয়ে যাওয়ার পরে আমি চিৎকার চেঁচামেচি করি, লাভ হয় না, কারণ ফ্ল্যাট বাসার ভিতর মানে বেডরুমের দরজা লক করা, ড্রয়িং রুমের দরজা লক করা, এই আওয়াজটা বাহিরে যায় না। চেঁচামেচি করার পরে এক পর্যায়ে জোর জবরদস্তি করে আমার সাথে মানে যা করার করে ফেলে, শারীরিক সম্পর্ক করে সে 4-5 ঘন্টা। তো এই অবস্থায় আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি বাসায় চলে আসি চুপচাপ বাসায় চলে আসি। তারপর এখন ভাবতেছি আমি তার আম্মুকে বলবো এই ঘটনাটা। এখন আমি হ্যাঁ ভাবতেছি ওর আম্মুকে বলে দিব যে এই অবস্থা, আমি কি করব। হ্যাঁ হ্যাঁ মনে হয় আমার যে আগে থেকে পরিকল্পনা ছিল, কারণ আগে থেকে যদি পরিকল্পনা না থাকে তাহলে তো সন্ধ্যার সময় আমাকে ডাকতো না। আমি সুমি, আমি মধ্যবিত্ত ঘরের একজন মেয়ে। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করায়। আমি ঢাকা থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি ক্লাস 10-এর একটা ছাত্রকে পড়াই। বেতন একটু বেশি, পড়াশোনা তেমন ভালো না, বেতন একটু বেশি হওয়ায় আমি পড়াতে যাই। ওইখানে পড়াতাম আর কি। পড়ানোর সময় ছাত্র আমার দিকে কেমন যেন কোনো জোরে তাকাইতো, অন্যভাবে তাকাইতো, তাও কিছু মনে করতাম না, যে থাক। একদিন ছাত্র আমাকে ফোন দিয়ে বলল যে ম্যাডাম আপনি আজকে সন্ধ্যায় পড়াতে আসেন। আমিও ভাবলাম সন্ধ্যায় যাব, থাক সমস্যা নাই, সন্ধ্যায় যাব। সন্ধ্যায় ওই বাসায় যাইয়া দেখি যে বাসায় কেউ নাই, ছাত্র আর আমি। তারপর পড়াইতেছি তারপর পড়ানোর এক সময় পড়ানোর মাঝখানে আর কি সে লাইট অফ করে দিয়ে আমাকে বিছানায় নিয়ে যায়। বিছানায় নিয়ে যাওয়ার পরে আমি চিৎকার চেঁচামেচি করি, লাভ হয় না, কারণ ফ্ল্যাট বাসার ভিতর মানে বেডরুমের দরজা লক করা, ড্রয়িং রুমের দরজা লক করা, এই আওয়াজটা বাহিরে যায় না। চেঁচামেচি করার পরে এক পর্যায়ে জোর জবরদস্তি করে আমার সাথে মানে যা করার করে ফেলে, শারীরিক সম্পর্ক করে সে 4-5 ঘন্টা। তো এই অবস্থায় আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি বাসায় চলে আসি চুপচাপ বাসায় চলে আসি। তারপর এখন ভাবতেছি আমি তার আম্মুকে বলবো এই ঘটনাটা। এখন আমি হ্যাঁ ভাবতেছি ওর আম্মুকে বলে দিব যে এই অবস্থা, আমি কি করব। হ্যাঁ হ্যাঁ মনে হয় আমার যে আগে থেকে পরিকল্পনা ছিল, কারণ আগে থেকে যদি পরিকল্পনা না থাকে তাহলে তো সন্ধ্যার সময় আমাকে ডাকতো না। উনি আমার ছাত্র হয়ে, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। হ্যাঁ হ্যাঁ এটা ভালো করে নাই, এই কারণে ওর বাবা মাকে জানানো উচিত। হ্যাঁ জানানোর প্ল্যানিং করছি আর কি, জানানোর প্ল্যান করছি, দেখি কি হয়। হ্যাঁ উচিত, কারণ এইভাবে যদি না জানাই ওর থেকে আরো ছাত্ররা শিখবে যে ম্যাডামকে এইভাবে করা যায়। যেহেতু হ্যাঁ আমি তো ভাবছি যে সবাই বাসায় আছে, হয়তো বা দুপুরে মেহমান আসছে, এই কারণে বিকালে যাইতে বলতেছি, এটা ভেবে আমি বিকালে গেছি, যে দেখি তো এই অবস্থা। তারপর আমি ভাবি নাই যে আমার ছাত্র, শিক্ষক হচ্ছে মায়ের মতো, ছাত্র যে এইভাবে করবে এটা আমি কখনোই ভাবি নাই। কারেন্ট চলে গেছিল। হ্যাঁ লাইটটা অফ হয়ে যাওয়ার পরেই ও সুযোগ নেই, ও আমার উপর চাপায়া পড়ে আর কি। না ক্লাস 10-এর পড়ুয়া একটা ছেলে, ছোট থাকে, মানে লম্বা চূড়া ছিল, বয়সে আমার থেকে ছোট হলেও কিন্তু আমার থেকেও লম্বা চূড়া, বডি ফিটনেস, মোটা সোটা ছিল। হ্যাঁ আমারও এটাই মনে হয় যে স্টুডেন্টের কথায় আমার ওইখানে যাওয়া ভুল হয়েছে। আর ও ফোন দেওয়ার পরে, স্টুডেন্ট ফোন দেওয়ার পরে ওর মাকে ফোন দেওয়া উচিত ছিল যে
কেন সে সন্ধ্যায় যেতে বলতেছে, আমি এটা না বলে অনেক ভুল করছি। আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, যারা ঢাকায় থেকে পড়াশোনা করেন, পাশাপাশি টিউশনি করানোর প্ল্যান করতেছেন, তারা যদিও পড়াশোনার পাশাপাশি টিউশনি করান, ছেলে মেয়েদের পড়ান, তাহলে অনেক খোঁজ নিয়ে তারপরে পড়াবেন। আর ছোট ছোট ছেলেদের মেয়েদের পড়ানোর চেষ্টা করবেন, অত বড় 9-10-এর ছেলেদের না পড়াইয়া। এটাই আমার মনে হয় আর কি।